কেমন আছো সবাই? আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল ভাইদার পাঠশালাতে। তো কেমন প্রিপারেশন তোমাদের বলো? পুজোর পরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তো অনেকে বলছে স্যার বীজগণিত হয়ে যাচ্ছে, পাটিগণিত হয়ে যাচ্ছে, ত্রিকোণমিতির একটা যে তোমার গোলক ধাঁধায় তোমরা আটকে আছো, তাই না? ত্রিকোণমিতি চ্যাপ্টার তোমার ভালো করে হচ্ছে না, স্কুলে পড়াচ্ছে তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো তোমাদের আছে কিছু বাছা বাছা অঙ্ক নিয়ে এসেছি, সাজেশন নিয়ে এসেছি ত্রিকোণমিতি, যেগুলো তোমরা যদি ভালো করে পড়ো, ভালো করে রিভাইজ করো, দেখবে এইখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো স্কুলে তোমাদেরকে আসবে। যেহেতু এখন তো বোর্ডের কোশ্চেন করে না টেস্টে, স্কুলে প্রশ্ন করে, তাও এই অঙ্কগুলো ভালো করে করবে, এখান থেকে টেস্টে তো আসবেই। এটা মাধ্যমিকের জন্য খুবই দরকার। ঠিক আছে, দেখে নাও। ত্রিকোণমিতি দশম শ্রেণী সাজেশন বলে লিখেছি আমি। আগে ভালো করে বোঝো যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে, কোন টাইপের প্রশ্ন তুমি করবে। দেখো, হার্ড ওয়ার্ক করে লাভ হয় না, স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। যে এখান থেকে কোন অঙ্কগুলো আসবে, কোন টাইপের অঙ্কগুলো আসবে, আমি সেইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো। গাদা গাদা করে পড়লাম, অনেক অনেক করে পড়লাম, তাতে লাভ হয় না। যেটুকুনি তোমার দরকার তুমি সেটুকুনি পড়বে। ঠিক আছে, দেখো কি আছে এখানে। এই চ্যাপ্টার থেকে, ত্রিকোণ চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ একটা আসবে, একটা এমসিকিউ আসবে। শূন্যস্থান পূরণ থেকেও তোমার একটা আসবে, আর সত্য অথবা মিথ্যা থেকেও তোমার একটা অঙ্ক এখান থেকে আসবে। 3 নাম্বার হয়ে গেল। এসে কিউ হয় তিনটে অঙ্ক তোমাকে দেবে, তেমন দুটো করতে হবে। 2 নাম্বার করে থাকবে, তিনটে দেবে, দুটো করতে হবে। 2 2 4 নাম্বার, তাহলে এখানে 7 নম্বর হয়ে গেল। আর বড় প্রশ্ন, লেন্থি প্রশ্ন, যে লং প্রশ্ন কি হবে, 3 3 5, 3 নাম্বারের প্রশ্ন হবে, এটাও তিনটে থাকবে, দুটো করতে হবে। আর হাইট এন্ড ডিস্টেন্স বলে একটা চ্যাপ্টার আছে, হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার, এখান থেকে তোমার 5 নম্বর থাকবে, অর্থাৎ 11 নম্বর থাকবে, টোটাল 18 নম্বর। তো হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে তোমাদের আমি বোঝাবো না, এটা পরে আরেকদিন একটা ভিডিও করে তোমাদের বোঝাবো। আচ্ছা, হাইট এন্ড ডিস্টেন্স যদি বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 13 নম্বরের প্রশ্ন তোমার আসবে ত্রিকোণমিতি থেকে। ঠিক আছে, নাম্বারটা খুব অল্প মনে হচ্ছে না তোমার? ও স্যার 13 নম্বর কি দরকার, এত প্রশ্ন ত্রিকোণমিতি ছেড়ে দিলাম। ভালো করে বোঝো, তোমাদের সরল সুদ কষা সবাই পারবে, চক্রবৃদ্ধি সুদ সবাই পারবে, অংশীদারি কারবার সবাই পারবে, সম্পাদ্য উপাদ্য কমন দেবো ওগুলো সবাই পারবে। এই 13 নাম্বার যে ক্যারি করতে পারবে, তারই মাধ্যমিকে সে অন্য থেকে এগিয়ে যাবে। এই 13টা নাম্বার যে কি ভাইটাল নাম্বার। তারপর রাশি বিজ্ঞান অনেকে পারবে, রাশি বিজ্ঞান সবাই পারবে। ঠিক আছে, ওই সাহেবটা বাদ দিলে পরে বাকি তিনটে থাকবে, দুটো করতে সবাই পারবে। কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যারা যত ভালো করে অঙ্কগুলো করে আসছে পরীক্ষা হলে, তার নাম্বার ততটাই বন্ধু বান্ধব থেকে ভালো আসবে। এই যে 11টা নাম্বার, 18টা যে নাম্বার আছে, হাইট এন্ড ডিস্টেন্স পয়েন্ট 18টা নাম্বার আছে, এই 18 নাম্বার যে ক্যারি করতে পারবে, 60-এর উপর নাম্বার সবাই ম্যাক্সিমাম পাবে, তাই না? তার উপরে আরো 18 নাম্বার, 20 নাম্বার যে পাবে, তারই প্রায় লেটার মার্কস চলে আসবে। তাহলে একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো, ভালো করে দেখো। আর যার যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেয় ভিডিও, তোমরা উপকৃত হচ্ছ, বন্ধুরা উপকৃত হও, যাতে হতে পারে তোমার সেই ব্যবস্থা করতে হবে, তাই না? সবাই আমরা একসঙ্গে মিলে চলবো। তোমরা আমার সাথে যুক্ত হবে, আমি তোমাদের কোনটা পারছে না পারছে সেগুলো দেখবো, দুজনেই ভালোভাবে একসাথে চলতে পারি। ঠিক আছে, তাহলে বেশি বড় করবো না ভিডিওটা। এই যারা জানো না নাম্বার বিভাজন, তারা এটা লিখে নাও। আমি তাহলে অঙ্কগুলো শুরু করছি। ঠিক আছে, টুকে নাও। দেখো না, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আগে আমরা এইটাকে ধরি, এইটাকে লিখি। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটাকে এই পাশে রাখি, আর এটা প্লাস ছিল এ পাশে মাইনাস করে নিয়ে যাই, সেটা কি হবে, সাইন স্কোয়ার থিটা। এখানে একটা বা আসবে, এখানে বা দেবো, অর দিতে পারো, অর লিখলে হবে, বা লিখলে হয়, বা লিখছি আমি। এখানে সাইন থিটা বসাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এটা হবে কস স্কোয়ার থিটা। কি হবে এটা, কস স্কোয়ার থিটা। তাহলে সাইনের মান কি পেলাম এখানে, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার অঙ্কে আসি। যখনই তোমাকে অঙ্কে কোথাও লেখা থাকবে প্রমাণ করো যে বা দেখাও যে, তখন তোমাদের একটা লেফট হ্যান্ড সাইড করতে হবে, বা করতে হবে বাম পক্ষ। তো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড বলে কি হবে, বা দিকেরটায় যদি হাত রাখো, দেখো সমান সমান এদিকে বা হাত, সমান সমান এদিকে ডান হাত, তাহলে বাম পক্ষ মানে কি, সমান সমান এদিকটায় কি বলবো আমরা, বাম পক্ষ। সেটা কি, সেটা কি বলেছে, সেটা বলেছে কস স্কোয়ার থিটা
প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এটা কস স্কোয়ারটা বসিয়ে দাও, এটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটা কস স্কোয়ার থিটা, এটা বসে যায়। দেখো কস স্কোয়ারের মান একটা আছে, সেটা কত? সাইন থিটা। কস স্কোয়ারের মান কত বের করেছিলাম? সাইন থিটা। তাহলে এখানে কি বসাবো? এখানে আমি বসাবো সাইন থিটা, আর স্কোয়ারটা এখানে চলে আসে। তাহলে কি হবে? ঘুরিয়ে লেখো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত? এর মান হচ্ছে 1। এখানে 1 ছিল, এখানে 1 হলো। তাহলে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, PROVED, প্রুফ। ঠিক আছে? বা এখানে পাশে লিখে নিতে পারো, এখানে জায়গা নিয়ে তোমরা লিখে নিতে পারো যে এরকম সাইন থিটা সমান সমান কস স্কোয়ার থিটা। এখানে পারলে লিখে নিও যে সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা বসিয়ে পাই। ঠিক আছে? না লিখলেও আসলে লিখলে পরে ভালো হয়, পরীক্ষকটা দেখতে পছন্দ করে। ঠিক আছে? টুকে নাও, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, পরে অঙ্কটা শুরু করবো। টুকে নাও। দেখো এটা একটা ভালো অঙ্ক দিয়েছে। সত্য না মিথ্যা লেখো, সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইজ ইকুয়াল টু 2। এখানে সাইনের জায়গায় এখানে ট্যানও দিতে পারে, তাই না? এখানে এখানে মনে করো কোসেক দিল, এখানে ধরো কট দিল বা সেক দিল, এখানে মনে করো ট্যান দিল, যা দিতে পারে। কিন্তু এখানে বা এখানে 2 থিটার জায়গায় লিখতে পারে 5 থিটা লিখতে পারে, 6 থিটা লিখতে পারে, এখানে 6 থিটা 5 থিটা সমান সমান 5 6 যা দিতে পারে, তাই না? তো মনে করো এরা, আচ্ছা দেখিয়ে দিই। মনে করো এখানে একটা দিল তোমাকে, এরকম দিল যে তোমার সেক স্কোয়ার টু, টু এর জায়গায় লিখে এখানে 5 থিটা লিখি, 5 থিটা প্লাস এখানে একটা মাইনাস, এখানে tan স্কোয়ার 5 থিটা সমান সমান 5। এরকম এরকমও দেয় অনেক সময়। ঠিক আছে? বা এখানে 10ও দিতে পারে, এখানে 10, এখানে 10 এরকম দিতে পারে, বা এখানে 6 7 যা দিল। তাই এই যত টাইপের এরকম অঙ্ক আছে না, যেগুলো আছে সেগুলো নিয়ম হচ্ছে একই। কি নিয়ম? এটা মুছে দিলাম। ঠিক আছে? ধরনটা দেখালাম, পরীক্ষা দেখলে ওরকম একটা আসবে, স্যার আপনি এরকম শিখিয়েছেন, এরকম তো আসেনি। জিনিসটা একই, লজিকটা একই। লজিকটা মাথায় রাখবেন, যে কোনো অঙ্ক পারবে। একটা অঙ্কের ধরনটা শুধু মাথায় রাখবে, তাহলে ওই টাইপের যত অঙ্ক আসবে তুমি অনায়াসে করে দিয়ে আসতে পারবে। দেখে নাও। দেখো আমরা জানি, আমরা জানি কি জানি? না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 হবে। কিন্তু না, এইটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ। এই কোণটা কি হবে? সূক্ষ্ম কোণ। এখানে থিটা হলেও যা হবে, টু থিটা হলেও যা হবে, 5 থিটা হলেও যা হবে, মোট কথা সাইনের যদি স্কোয়ার থাকে আর কসের যদি স্কোয়ার থাকে, আর এই সাইন স্কোয়ার কস স্কোয়ার যদি সমষ্টি বা যোগ করা হয়, তার মানটা তার কত হবে? 1 হবে। বুঝতে পেরেছো? মানে যদি এরকম যদি লেখা হয় সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, সেটাও কত হবে? 1 হবে। বা সাইন স্কোয়ার 5 থিটা বা কস স্কোয়ার 5 থিটা, এটাও কত হবে? 1 হবে। তাহলে ভালো করে বুঝবে, তোমার সূক্ষ্ম কোণ এখানে যাই হোক না কেন, তবে 1 হতে হবে, সেম হতে হবে। এখানে 2 থিটা হলে এখানেও 2 থিটা, থিটা হলে থিটা, 5 থিটা হলে 5, যা হোক না কেন এইটা 1 হতে হবে। এমন যদি হয় আর দুটি স্কোয়ার করে যদি যোগ করা হয়, তাহলে যোগফল কত হবে? স্কোয়ার যোগফল কত হবে? সবসময় 1 হবে। তাহলে এটা সম্ভব নয়। তাহলে জাস্ট পাশে লিখে দেবে কি? মিথ্যে। কিচ্ছু করার নেই, জাস্ট কি লিখবে? সে মিথ্যে লিখে দেবে। ঠিক আছে? এরকম কিছু করার দরকার হবে। আচ্ছা ঢুকে নাও। দেখো এরা কিন্তু পুরক্ষণের অঙ্ক। যারা অঙ্ক বাড়িতে একটু প্র্যাকটিস করে তারা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা, এই অঙ্কটা কোন চ্যাপ্টারে? না, পুরক্ষণের চ্যাপ্টারে। সেখানে চ্যাপ্টারটা কি বলেছে দেখে নাও। আচ্ছা আগে লিখি, অঙ্কটা লিখি। সেক থিটা সমান সমান কোসেক ফাই বলে। কি বলে এটাকে? ফাই। এটা লিখলাম। তাহলে বা দিলাম, বা দিয়ে লিখলাম সেক থিটাটা বসিয়ে দিলাম। এইটা, এইটাকে, এই কোসেকটাকে সেক লেখা যায়। কখন লেখা যায়? যখন 90 ডিগ্রি থেকে ফাইটা বিয়োগ করা যায়। কি করা যায়? 90 ডিগ্রি থেকে ফাইটা বিয়োগ করলে কোসেকটা কি হলো? সেক হয়ে গেল।
অসুবিধা আছে খুব? ভালো করে দেখো, যখনই তুমি কোসেক থেকে সেকে আসছো, মনে করো এইখানে এটা 90 ডিগ্রি, এইটা মনে করো থিটা, আর এইটা মনে করো ফাই। বুঝতে পারলে? তাহলে এই যে থিটা, এটা ফাই, এটাই ধরে লিখলাম। তাহলে এইটা 90 ডিগ্রি, এটা থিটা। আচ্ছা, মনে করো এটা যে ফাই আছে, ফাইটা যে আছে, ফাইটা আমি জানি না, ফাইটা কত আমি জানি না। তাহলে থিটা দিয়ে এই কোণের মানটা কি, ফাই যে আছে সেটা আমরা ধরে নিচ্ছি যে এটা আমি আমাদের বলে দেওয়া নেই, ফাই আছে কিনা এটা আমি জানি না, লুকিয়ে রাখা আছে বা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা মনে করো একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কত কিছু আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে কি করে বের করবো দেখো, এই কোণের মান 90 ডিগ্রি আমার জানি, এই কোণের মান জানি থিটা, তাহলে এটা কত হবে? আমরা জানি যে এটা যদি 90 ডিগ্রি হয়ে গেল, বাদ দিয়ে দিলাম, তাহলে এই যে দুটো কোণ থাকবে, এই দুটোর কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে 90 ডিগ্রি চলে যায়, তাহলে এই দুটো কোণ কত পড়ে থাকবে? 90 ডিগ্রি। 180 থেকে 90 গেলে 90 পড়ে থাকে, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি যদি এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই ফাই এর মানটা কত হলো? ফাই এর মানটা তোমার হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার মনে করে ফাই এর মানটা আমি জানি, এই থিটার মানটা জানি না, তখন কি করবো? একই করবো, তখন কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস ফাই করলে কি পাবো? থিটার মানটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে থিটার মানটা পাওয়া গেল। তাহলে এইখানে তোমার এই যদি এই কোণের সাপেক্ষে যদি হয়, আমি বলেছিলাম এটা লম্ব হবে, এটা ভূমি হবে। আর এই কোণের সাপেক্ষে যদি হয়, তাহলে এটা লম্ব হবে, এটা কি হবে? ভূমি হবে। তাই তো? তাহলে এইখানে কোসেক মানে হচ্ছে তোমার উপরে হচ্ছে চলে যাবে তোমার অতিভুজ, আর নিচে কি চলে আসবে? লম্ব। অতিভুজ লম্ব। আর সেক হলে কি হবে? উপরে তো অতিভুজ হবে, আর নিচে কি হবে? ভূমি হবে। অতিভুজটা একই থাকবে। তাহলে এই কোণের সাপেক্ষে যদি হয়, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। আর এই কোণের সাপেক্ষে যদি হয়, তাহলে এইটা লম্ব হবে, এটা উল্টে যাবে। বুঝতে পেরেছো? এই উল্টে গেল মানেই যে এই কোণের সাপেক্ষে উল্টে গেল মানেই তাহলে কোসেকটা কি হবে? সেক হবে। কোসেকটা কি হবে? সেক হবে। এটা একটু বুঝতে হবে। আর যদি বুঝতে না পারো, যদি মনে হয় স্যার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন তোমাদের আমি যখন পুরোক্ষণ করাবো, তখন বিষয়গুলো অনেকটা সময় ধরে বোঝাবো। এখন তো এইভাবে বোঝানো সম্ভব নয়, আমি হালকা তোমাদের একটু বললাম যে কেন এটা হয়। তোমরা এইভাবে মনে রাখবে, যখনই এই কোণটা, এই কোণ, এটা সূক্ষ্মকোণ, এটা একটা 30, 40, 90 থেকে কম কোণটা, যখনই এটা 90 থেকে বিয়োগ করবো, তখন কি হবে? কোসেকটা হয়ে যাবে সেক, সাইনটা হয়ে যাবে কস, আর ট্যানটা হয়ে যাবে কট। বুঝতে পারলে? তাহলে যখনই এইখানে যে কোণটা থাকবে 90 থেকে, সেই কোণটা বিয়োগ করলে কি হবে? এটা তার পুরো কোণ হবে, অর্থাৎ কোসেকটা হয়ে যাবে কি? সেক হয়ে যাবে। কারণ ভূমি আর লম্বটা পাল্টে যাচ্ছে। যাই হোক, তাহলে মনে করো এটা মনে রাখবে, এটা লিখে দিচ্ছি পাশে যদি অসুবিধা হয়, যে কোসেক কোসেক থিটা সমান সমান কি হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা মাথায় রাখবে এইটা। তাহলে এবার দেখো, এই পাশেও সেক আছে, এই পাশেও সেক আছে, তাহলে সেক সেক কি হবে? দুটোকে সেক করে দিলাম, সেক করে দিলাম, উঠিয়ে দিলাম, তাড়িয়ে দিলাম। তাহলে কি থাকবে? এখানে পড়ে থাকবে থিটা, এখানে পড়ে থাকবে 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এপাশে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, থিটা প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি। অতএব ডি চেয়েছে কি আমার? চেয়েছে আমাকে, চেয়েছে সাইন থিটা প্লাস ফাই। তাহলে এর মান কত বেরোলো? এর মান বেরিয়েছে 90 ডিগ্রি। তা সাইন 90 ডিগ্রি মান কি বলো? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে উত্তর কি হবে? 1। এখানে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আমি। আমি যখন একটা ক্লাস তোমাদের পুরোক্ষণ বলে আমি একটা ক্লাস করাবো ওখানে, ঠিক আছে? সেই ক্লাস করলে বুঝতে পারবে ব্যাপারটা কি। ভালো করে ত্রিভুজটা এঁকে সুন্দর করে একটু না বুঝালে একটু অসুবিধা হবে। তো তুমি এই এই জিনিসটা তো বুঝতে পারবে যে কোসেকের সঙ্গে সেকের একটা সম্পর্ক হবে, ট্যানের সঙ্গে কটের, আর সাইনের সঙ্গে হচ্ছে কসেক। ঠিক আছে? যখনই 90 ডিগ্রিতে বিয়োগ করো কি হবে? কোসেকটা সেক হয়ে যাবে,
বা সেকটা কোসেক হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে বা কটটা ট্যান হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে বা কসটা সাইন হয়ে যাবে। ঠিক আছে, টুকে না। দেখো কি বলেছে, বলেছে এক্স এ সেক থিটা ইকুয়াল, আরেকটা বলছে ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা প্রমাণ করতে হবে। তো এটাকে ধরো আগে যে এক্স সমান সমান এ সেক থিটা, তাহলে এক্স বাই এ সমান সমান কি হবে, সেক থিটা হবে। ওয়াই সমান সমান বি ট্যান থিটা, তাহলে ওয়াই বাই বি সমান সমান কত হবে, ট্যান থিটা হবে। আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেকের মান কোনটা, এক্স বাই এ, তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার, ট্যানের মান কত, ওয়াই বাই বি, ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান সমান ওয়ান। বা দিলাম, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে কি লিখবো, প্রুফ। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো, ভালো করে করবে। দেখো দেখো কি বলেছে, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এটাও পরীক্ষায় এসছে অনেকবার, দেখে নাও। এখানে বলেছে 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 1 প্লাস tan স্কোয়ার থিটা। অঙ্কগুলো ভালো করে দেখবে, এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসে, শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টে দেবে, সাইন কস পাল্টে দেবে, বিষয়বস্তু একই থাকবে। আগের অঙ্ক দেখেছি, যখন আগের যে অঙ্কটা করালাম, তাই না, আগের যে অঙ্কটা ভালো করে খেয়াল করো, ওখানে কি ছিল, সেক ছিল, ট্যান ছিল, ওখানে সাইন দিল, কস দিল, তাই না, বা কোসেক দিল, কট দিল, জিনিসটা একই, শুধু কি হবে, এই সাইন কস ট্যান তোমাকে ঘোরাবে। একবার যদি অঙ্কটা বুঝে যাও, যতই তোমার ঘোরা, তুমি খেলা যদি একবার খেলোয়াড় হয়ে, প্রধান খেলোয়াড় যদি তুমি হয়ে যাও, বিরাট কোহলি যদি হয়ে যাও, অঙ্কের বিরাট কোহলি, তাই না, তা তোমাকে আর কেউ আটকাতে পারবে না। দেখে নাও, এইখানে একটা বা দেবো, সমান সমান বা না, যেহেতু সমান সমান একটা, যদি সমান সমান থাকতো তাহলে এখানে বা বসাতাম, সমান সমান যেহেতু নেই তাহলে এখানে একটা সমান সমান দেবো। কোসে একটা উপরে উঠলে কি হয়, আমরা জানি সাইন হয়, কি হয়ে যায়, সাইন স্কোয়ার থিটা, সাইন হবে। 4 কস স্কোয়ার থিটা যা আছে বসিয়ে দাও, 5 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি হয়, সেক স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এটা উপরে উঠলে কত হবে, 5 কস স্কোয়ার থিটা। 5 তো আগে বললাম, সেকটা উপরে উঠলে কি হবে, কোসেক হয়ে যাবে, এই সাইন কস হয়ে যাবে। বুঝতে পারলে, সেকটা উপরে উঠলে কি হবে, কস হয়ে যাবে, কোসেক থাকলে উপরে উঠলে কথা হবে, সাইন হয়ে যাবে। একবার আমার ভিডিওটা দেখে নাও, যেখানে কনসেপ্টটা ভালো করে বুঝিয়েছিলাম, তাহলে এই অসুবিধাগুলো তোমাদেরকে হবে না। ঠিক আছে, এবার দেখো 9 সাইন স্কোয়ার থিটা, এখানে 4টে, এখানে 5টা, তাহলে এখানেও 9টা 9 কস স্কোয়ার থিটা, এখান থেকে 9 কমন নাও, তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এর মান কত হবে, মান সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার মান কত হবে, 1, তাহলে 9 অক্ষে 9, উত্তর কত হবে, 9। খুব ভালো অঙ্ক এটা, ভালো করে প্র্যাকটিস করবে এটা। দেখো কি বলেছে, বলেছে 4 সেক স্কোয়ার থিটা 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন, এর মান, এই অঙ্কটা আগের অঙ্কটা মতো, বুঝতে পারলে। দেখো এই সেকটা উপরে উঠলে কি হবে, কস হবে, সেকটা উপরে উঠলে কি হবে, কস হবে, মানে 4 কস হবে, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা কি, 1 প্লাস কস মানে কি, কোসেক হবে, কোসেকটা উপরে উঠলে কি, সাইন হবে, তাহলে এখানে একটা সাইন, এখানে 3টে সাইন, 4টে সাইন স্কোয়ার থিটা হবে, এটা উপরে উঠলে 4টে কস স্কোয়ার থিটা, 4 কমন নিলে 4 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হবে, 4 হবে, উত্তর 4। এটা বাড়িতে করবে, এটা এইচডব্লিউ দিলাম, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, করে আগের যে অঙ্কটা করলাম 5-এর অঙ্কের মতনই 6-এর অঙ্কটা হবে, যেন করালাম না, এটা বাড়িতে করে আমাকে বলবে,
বাড়িতে নিজেরা করলে বুঝতে পারবে যে হ্যাঁ আগের অঙ্কটা বুঝতে পেরেছি কি না বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারো আমাকে বলবে, অঙ্ক আমি করে দেবো ওখানে আবার, তো বাড়িতে আবার প্র্যাকটিস করে দেবো সেম অঙ্ক। ঠিক আছে, করো, বাড়িতে করবে। এটা খেলা করো, সত্য মিথ্যা করতে বলছি, বুঝেছো? সত্য না মিথ্যা আমাদেরকে বের করতে বলেছে। বলেছে cos 9 আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা যদি হয়, এবং 9 আলফা যদি 90 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে tan 5 আলফা সমান সমান 1। এটা সত্য হবে না মিথ্যা হবে? বুঝতে পেরেছো? তাহলে এইটাই লিখি আবার, এটাই লিখি, cos 9 আলফা সমান সমান সাইন আলফা। তাহলে cos 9 আলফা, আমি আগে তোমাদের বলেছিলাম একবার, যদি আমি 90 ডিগ্রি থেকে এই আলফাটা বিয়োগ করি, তাহলে কি হবে? এই সাইনটা পাল্টে কি হয়ে যাবে? কস হয়ে যাবে। সাইন পাল্টে কি হবে? কস হবে। এরকম যদি যা সূক্ষ্মকোণ দেওয়া থাকে, 90 ডিগ্রি বিয়োগ করলে কি হবে? সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হতো, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হতো, কোসেক থাকলে সেক হবে, আর সেক থাকলে কোসেক হবে। বুঝতে পারলে? তাহলে দেখো এই পাশেও কস, এই পাশেও কস উঠে যায়, তাহলে 9 আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কত হবে? 9 আলফা প্লাস আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে কত হবে বলো? 10 আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কত হবে? 9 ডিগ্রি। তাহলে চেয়েছি কি আমার? চেয়েছি দেখাই দিতে, দেখো এটা কি হবে? tan 5 আলফা কি হবে? tan, তো ট্যানই বসাও, 5 বসাও, আলফার মান কত বসাবে? 9 বসাবে। তাহলে ট্যানই বসাও, 5 9 45 বসাও, tan 45 ডিগ্রি মান কত হবে? 1। তাহলে এখানে 1 বলছিল, এটা 1ই হলো, তাহলে এটা কি হবে? সত্য হবে। কি হবে? এটা সত্য হবে। টুকে নাও এই অঙ্কটাও। দেখো প্রত্যেকটা অঙ্কই বেছে বেছে তুলেছি আমি, ঠিক আছে? তার মধ্যে এইটা আসবে এটা আসবে না বলাটা খুব মুশকিল। তবে যে কটা অঙ্ক করেছি প্রত্যেক অঙ্ক ভালো অঙ্ক করেছি, ঠিক আছে? বিগত বছরগুলোতে এসছে সেইগুলো এখানে আছে, বারবার করে বলি টেস্ট পেপার গুলো এখানে আছে। একটু মন দিয়ে মাথায় একটু ঠান্ডা করে করবে, দেখবে এখান থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। একটু ধরে ধরে করতে হবে, ঠিক আছে? টোকো, দেখো, এখানে বলেছে এ ও বি দুটি পূরক কোণ, প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার কত হবে? সমান সমান কত হবে? 1 + 2 সাইন এ কস বি। তাহলে আমাদের এখানে বলেছিল যে এ প্লাস বি 90 ডিগ্রি। কোথায় পেলেন এটা? এ আর বি দুটো পূরক কোণ মানেই এ আর বি কে যোগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এ কত হবে? এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি হবে। এবার প্রমাণ করতে যেহেতু বলেছে, একটা লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড, এটা কত হবে? সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে একটা কাজ করতে পারে, এখানে বিটা রাখুন, তাহলে এখানে একটা এ আসবে। এটা প্লাস ছিল, মাইনাস বিটা আবার রাখলাম। প্রথমে একটা পাল্টালে কেমন একটা লাগছে না? ওইটা করলেও হতো, কিন্তু দেখতে কেমন একটা লাগবে। এটা করি, প্রথমে একটা বসিয়ে দিই সাইন, এটা পাল্টাই। তাহলে বি মানে কি? 90 ডিগ্রি মাইনাস এ। সাইন বি মানে কি হবে? 90 ডিগ্রি মাইনাস এ। এটা সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। তাহলে এখানে সাইন এ বসিয়ে দাও। দেখো যখনই এই 90 ডিগ্রিটা উঠে যাবে, এই সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? কস। আর এটা পাশে বসে যাবে। বুঝতে পারলে? মাথায় রাখবে, 90 ডিগ্রি যদি আসে, 90 ডিগ্রি যদি কোনো সূক্ষ্মকোণ বিয়োগ করি, তাহলে সাইনটা কস বা কসটা সাইন হবে। আর 90 যদি উঠেও যায়, তাহলে কি হবে? সাইনটা কস বা কস থাকলে কি হতো? সাইন হতো। এটা একটু বুঝতে হবে। 90 ডিগ্রি আসুক বা 90 ডিগ্রি উঠে যাক, কি হবে তোমার? সাইন থাকলে কস হবে বা কস থাকলে সাইন হবে, এরকম একটা ব্যাপার। এটা কি হবে? তার হোল স্কয়ার। এবার সূত্র ফেলো, কত হবে? সূত্র ফেললে কি হবে? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কত হবে? এটা এ সাইন এ স্কোয়ার প্লাস 2 সাইন এ কস এ প্লাস
কস স্কোয়ার এ। এটা করলে কি হয় বলো? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস। তারপর এই যে পোর্শনটা আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত জানো? এর মান হচ্ছে কি 1। বুঝতে পারলে? দেখো আগে সূত্র শিখিয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে কি 1, তাহলে মানটা হচ্ছে 1 হবে। 1 প্লাস 2 সাইন এ কস। এবার রাইট হ্যান্ড সাইড করো, এটা লেখো 1 প্লাস 2 সাইন এ কস বি। এটা না সাইন বি, এটা সাইন বি, এটা হতো সাইন বি। তাহলে 1 প্লাস 2 সাইন এ, এটা হলে কি হয়? বি মানে কি বলেছিলাম? 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে 1 প্লাস 2 সাইন এ, 90 ডিগ্রি সাইনটা কি হয়ে যায়? কস হয়ে যায়, কস এ হবে। তাহলে এখানে দেখো 1 প্লাস 2 সাইন এ কস এ, দেখো 1 প্লাস 2 সাইন এ কস এ, তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি ই পি। প্রুভড হয়ে যাচ্ছে। এটা ঠিক করে নি এটা, ঠিক আছে? একটু প্রিন্টিং মিস্টেক কোথায় হয়েছে, ঠিক আছে? দেখে নাও, অসুবিধা হলে বলবে। দেখো দেখো এইখানে বলেছে cos a প্লাস sec a সমান সমান 2 হলে দেখাতে হবে আমাদের cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4 এর মানটা কোথায় বের করতে হবে। বুঝতে পেরেছো? এইখানে দেখো cos sec থেকে হতে পারে, এখানে তোমার sin cosec থেকে হতে পারে, এখান থেকে তোমার tan cot থেকে হতে পারে। এই জিনিসটা ভালো করে বুঝবে। নিয়ম অঙ্কের ধরনটা কিন্তু একই ধরন, শুধু সাইন কস ট্যান এগুলো একটু ডিফারেন্স থাকে। এগুলো যদি একবার বুঝে যাও দেখবে অঙ্কের অসুবিধা হবে না। দেখে নাও, যেটা আছে বসিয়ে দিই। প্রত্যেকটা অঙ্কের কিন্তু নিয়ম এরকমই হবে, যেভাবে করছি যেখানে সাইন কস ট্যান যাই থাক না কেন জিনিসটা কিন্তু সেম এরকমই হবে। আচ্ছা, বা দিলাম কস এ প্লাস সেক কি লেখা যায়? 1/cos। সেক মানে কি? 1/cos। কিছু নেই মানে এখানে একটা এক আছে, তাহলে 1 আর sec এর লসাগু করলে কি হয়? 1 আর cos a লসাগু করলে কি হয়? cos a হয়। কোনাকুনি গুণ, cos a এর সঙ্গে cos a গুণ করলে কি হবে? cos স্কয়ার a। আর 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 1 সমান সমান 2। এটা মনে মনে করবে, এটা লিখবে না। বা cos স্কয়ার a প্লাস 1 সমান সমান কি হবে? 2 cos স্কয়ার 2 cos a। তাহলে 2 এর সঙ্গে cos a গুণ করলে 2 cos a। এবার পাশে নিয়ে আসো এটাকে, আনলে কি হবে দেখো? cos স্কয়ার a মাইনাস 2 cos a এপাশে আনলাম, পাশে একটা 1 দিয়ে দিলাম, আর এটাকে লিখলাম 1 স্কয়ার। এটা একটা সূত্র পড়ে যায়। কি সূত্র পড়ে? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি সূত্র এটা? এটা হচ্ছে তোমার a মাইনাস b তার হোল স্কয়ার। স্কয়ারটা পাশে রুট হয়ে যায়, cos a মাইনাস 1। স্কয়ারটা রুট হবে, তো শূন্য রুট করলে কত হবে? শূন্য। কিচ্ছু নেই, রুট করলে কত হবে? কিছুই হবে না। তো শূন্য রুট করলে কত হবে? শূন্যই হবে। তাহলে cos এর মান কত বেরালো? 1 বেরালো। ঠিক আছে, এবার এখানে আসো। এখানে আরেকটু করা যায়। ঠিক আছে, দরকার নেই, এটাই দাও। cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a, তার মানে কি হবে? cos স্কয়ার a তার হোল স্কয়ার, এটা কত হবে? sin স্কয়ার a তার হোল স্কয়ার।
বুঝতে পারলে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আগেই বলেছি সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ যোগ করলে কি হবে? সাইন স্কোয়ার কস স্কোয়ার যোগ করলে কি হয়? 1। তাহলে 1 তার হোল স্কোয়ার, এটা 2 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। তাহলে একে স্কোয়ার করলে 1 মাইনাস 2, এটাকে লেখা যায় কস এ তার হোল স্কোয়ার, আর এটাকে লেখা সাইন কে লেখা যায় √1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এর মান হচ্ছে কি কত? এর মান হচ্ছে এখানে 1 হতে পারে, আর এটা হচ্ছে 1 বিয়োগ 1 এর স্কোয়ার হতে হবে। তাহলে 1 বিয়োগ 2, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, আর 1 বিয়োগ 1, 1 বিয়োগ 2 গুণ 1, বা 2 1 2 ধরো। 1 আর 1 বিয়োগ করলে কত হবে? 0। 0 রুট করলে কত হয়? 0ই হবে। তাহলে 1 বিয়োগ 0 মানে কত হলো? 1। উত্তর কত হলো? অনেকটা বড় হলো, তাই তো? এখান থেকে করা যেত, দেখো এখান থেকে করা যেত যে কোসেক এ cos এ সমান সমান তো 1, 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos 0 ডিগ্রি মানে এর মান 0 বেরোতো, সেইটা ধরে করা যেত ওখানে, ঠিক আছে? অসুবিধা নেই, এভাবেই করো। একটা বড় হচ্ছে তাই বলছো? দেখো যদি মনে হয় স্যার একটু বড় করে করালেন, স্যার একটু যদি ছোট করে করান, তাহলে এইটা করো। আমার হচ্ছে এইটা করলে তোমাদের অনেক সুবিধা হবে। বুঝতে পারলে? যে cos a সমান সমান cos 0 ডিগ্রি, তাহলে এ cos cos উঠে গেলে এ কত হবে? 0 ডিগ্রি হবে। এ কত হবে? 0 ডিগ্রি। এবার এখানে আসো, cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a, তাহলে cos a টু দি পাওয়ার 4 আর এখানে sin a টু দি পাওয়ার 4, তাহলে cos 0 ডিগ্রি টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে গিয়ে sin 0 ডিগ্রি টু দি পাওয়ার 4। cos 0 ডিগ্রি মান কি বলেছিলাম? 1 বলেছিলাম, তাই না? 0 ডিগ্রি মান কত? 1। তাহলে 1 টু দি পাওয়ার 4 আর sin 0 ডিগ্রি মানে 0 টু দি পাওয়ার 4, এটা হলো 1 প্লাস 0 মানে কত? 1। আমার হচ্ছে এটা অনেকটা সুবিধা হবে তোমাদের, বুঝেছো? দুটো পদ্ধতি শেখালাম। আগেরটা একটু পিছনে একটু পিছিয়ে যাবে, ব্যাকওয়ার্ড ইসে করে যাবে, ব্যাকে যাবে, একটু ব্যাকে গিয়ে দেখে নেবে, ওটা পজ করে লিখে নিও। নাহলে এটা করো, এটা অনেকটা সুবিধা। আমি যে অঙ্কটা যেভাবে করলে একটু ছোট হয় আর সুবিধা হয় সেইভাবে করার পক্ষপাতী, বুঝতে পারলে? ওই অঙ্কটা করলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেকটা সোজা, মনে রাখতে সুবিধা হবে তোমার, ঠিক আছে? দুটোই করালাম, যেটা ভালো লাগে সেটা করে নিও, ঠিক আছে? টুকু দেখো, এখানে একই টাইপের দুটো অঙ্ক আছে বলে আমি দুটো অঙ্কই লিখে দিলাম। এই প্রথমেরটা আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আর বাড়িটা তোমাদের SW দেবো, সেম অঙ্ক দেখতে পাচ্ছ। sin 51 sin 43 a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়, তবে tan 39 ডিগ্রি দেওয়া আছে, এখানে দেওয়া আছে tan 39 ডিগ্রি কত, এখানে tan 47 কত। তো এটা আমি করিয়ে দিচ্ছি, এই উপরটা করাচ্ছি, নিচের তোমাদের SW করবে, ঠিক আছে? দেখো এটা করাচ্ছি। tan 51 ডিগ্রি সমান সমান a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে tan 51 কে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি। দেখো 10 থেকে 9 চলে গেলে 1, এখানে একটা 3 রাখে 4, 9 থেকে 4 5। তাহলে 90 থেকে 39 বিয়োগ করলে কত হবে? 51 হবে। পাশে যা আছে বসিয়ে দাও, a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে tan টা উঠে যায়, উঠে গিয়ে কি হয়? cot হয়। আর 90 ডিগ্রি উঠে গেলে কত হয়? 39। তাহলে উপরে a, এখানে a স্কোয়ার প্লাস বি। আমি আগেই বলেছি 90 উঠে যাক আর 90 যোগ হোক, তাহলে কি হবে? এখানে তোমার ট্যানটা কি হয়ে যাবে? এখানে কট হয়ে যাবে,
বুঝে গেল? তাহলে কট মানে কি জানো? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। বুঝতে পারলে? ট্যান মানে কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলাম? ট্যারা, লম্বা, ভূত শিখেছিলাম মনে আছে? ট্যান মানে হচ্ছে ট্যারা মানে ট্যান, লম্ব বাই ভূমি, লম্বা ভূত বা লম্ব বাই ভূমি। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কটটা উল্টো, তাহলে কি হবে? ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি বাই লম্ব। আচ্ছা, তাহলে এখানে a রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতিভুজ কি হবে? ধরি ভূমি সমান সমান a কক, লম্ব সমান সমান রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ পাবে শুধু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এত একক, রুট ওভার a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এখানে না একটা সমস্যা আছে। এখানে সাইন ছিল, এটা কি ছিল বলতো? সাইন ছিল, সাইন। এটা একটু ভুল হয়েছে আমাদের, এখানে কি ছিল বলতো? সাইন ছিল। তা সাইনটা পাল্টে কি হয় বলো? কস হবে। কি হবে? কস। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই, তাই বলি সমস্যা হচ্ছে না। তাহলে এখানে কত হবে? এটা অতিভুজ হবে। কি হবে এটা? অতিভুজ, অতিভুজ। তাহলে এটা কি হবে? লম্ব হবে। এটা কি হবে? লম্ব। লম্ব বের করার সূত্র কি হবে? অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা করলে কত হবে? রুট উঠে যায়, স্কোয়ার করলে রুট উঠে যায়। কোনো কিছুর মধ্যে যদি রুট থাকে তার যদি স্কোয়ার করে তাহলে কি হবে? স্কোয়ারটা রুটটা নিয়ে উঠে যায়, স্কোয়ার তো উঠে যাবে, সঙ্গে রুটটা নিয়ে উঠে যাবে। তাহলে কত হবে এখানে? এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা কেটে যায়। তাহলে কত হবে? এটা বি স্কোয়ার। আগে কি বলেছিলাম? বলেছিলাম যদি কোনো কিছু রুট থাকে তার মধ্যে স্কোয়ার থাকে, স্কোয়ারটা রুট নিয়ে উঠে যায়, বা উল্টো যদি হয় মানে স্কোয়ারের উপরে যদি রুট থাকে তাহলে কি হবে? রুটটা স্কোয়ার নিয়ে উঠে। তাহলে কত হবে এটা? এটা হবে বি হবে। তাহলে বি একক, বি একক। চেয়েছে কি এখানে? চেয়েছে ট্যান। ট্যান কত চেয়েছে? 39 ডিগ্রি। ট্যান মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে তোমার বি, ভূমি কত? ভূমি হচ্ছে এ। তাহলে কত হবে উত্তর? বি বাই এ। কারণ প্রসেসর এখানে তো আপনি আগেই করতে পারতেন, এই ট্যানটাকে এইসব ঝামেলা না করে এখানে ট্যানটাকে লম্ব বাই ভূমি করতেন, মানটা বসিয়ে দিতেন এখান থেকে, তাই না? প্রথম কথা হচ্ছে এখানে এটা হচ্ছে লম্বের যে অতিভুজ, লম্বার অতিভুজ ভূমিটা নেই বলে এটা করতে হবে। আর 2 নম্বর এই জায়গায় ঝামেলা করলাম কেন? কারণ হচ্ছে এখানে 51 ডিগ্রি আছে আর এখানে 39 ডিগ্রি আছে। এই দুটো যদি এক না হয় তাহলে এটা লম্ব বাই ভূমি আর এটা লম্ব বাই ভূমি মাপ কিন্তু এক হবে না। তো ডিগ্রি যেহেতু আলাদা তাহলে কম বেশি হবে, বা দৈর্ঘ্যটা কম বেশি হবে। কোণ যত বেশি হবে দৈর্ঘ্য তত ছাড়াবে, তাই না? তত বড় হবে। তাহলে খেয়াল করতে হবে এই দুটো ডিগ্রি যাতে এক থাকে। এই এক করতে কি হবে? আমাদের পুরক্ষণে সাহায্য নিতে হবে, যে 51 থেকে 51, জিনিসটা 51, এখানে 51ই আনবো। কি করে আনবো? 90 থেকে 39 বিয়োগ করলে 51। 90 উঠে গেলে কি হবে? সাইনটা কস হবে, তাহলে কস 39 হবে। কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। লম্বা বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। স্কোয়ার করলে রুটটা উঠে যায়, এ স্কোয়ার এসে কেটে গেলে বি স্কোয়ার হয়, রুটটা উঠে গেলে বি হয়। তাহলে ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে গিয়ে বি। তার ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে বি বললাম, ভূমি হচ্ছে এ, বলো বি বাই এ। নাকি? অঙ্কটা ভালো অঙ্ক, অঙ্কটা ভালো অঙ্ক, বারবার করে করবে। আর এই অঙ্কটা যেটা দিলাম এটা হিসাব করে দেখাবে, বলবে এটা উত্তর স্যার এটা হবে। ঠিক আছে, এটা করো। দেখো, এই যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে 7 থিটা এর মান কত? বুঝে গেল? এটা বের করতে হবে তোমার। খেয়াল করো, এইখানে লেখো যেটা দেওয়া আছে না, লিখে দিই এখানে। তাহলে কি হবে এখানে? সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7।
এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি করব তোমাদের যারা ওই অনুপাত অনুপাত করেছো, যে চ্যাপ্টারটা করেছো, ওখানে তোমরা দেখেছো একটা যোগ ভাগ প্রক্রিয়া হয়। কি প্রক্রিয়া হয়? যোগ ভাগ। জিনিসটা কেমন দেখে না? মনে করো এটা এ, এটা বি, এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে? না এই এ এর সঙ্গে বি যোগ হয়ে উপরে বসবে, আর এ এর সঙ্গে বি বিয়োগ হয়ে নিচে বসবে। এখানেও সিমিলার তাই, এক্স এর সঙ্গে ওয়াই যোগ হয়ে উপরে বসবে, আর এক্স এর সঙ্গে ওয়াই বিয়োগ হয়ে নিচে বসবে। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া বলে এটা। তাহলে এই এই ধরনের অঙ্ক আমি, এই টাইপের অঙ্ক, এই যোগ ভাগ প্রক্রিয়াগুলো অনেক তাড়াতাড়ি করে হয়ে যায়, অনেক বাড়িটাই করে করা যায়, কিন্তু ঝামেলা হয়। এটা দেখো সোজা হবে, না বুঝতে হলে বলবে আমাকে। তাহলে এইটা কি করবো? উপরটার সঙ্গে নিচেটা যোগ করতে হলে কি লিখবো? সাইন থিটা প্লাস কস থিটা যোগ দিয়ে সাইন থিটা মাইনাস কস থিটা বাই দাও সাইন থিটা প্লাস কস থিটা বিয়োগ দিয়ে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে প্লাস হলে কেন? মাইনাস থাকলে কিন্তু সাইন চেঞ্জ হবে। প্লাস থাকলে যা আছে বসে গেল, মাইনাস থাকলে সাইন চেঞ্জ, যা আছে বসে গেল, মাইনাস দিলাম, মাইনাসে প্লাস, এটা তো মাইনাস হলো, আর মাইনাসে মাইনাস এটা কি হবে? প্লাস হয়ে যাবে। স্যার এখানে কি নিচে কিছু না, তাহলে কি হবে? নিচে কিছু মানে এক হবে, তাহলে কি লিখবো এখানে? লিখবো 7+1 আর 7-1। এটা কিন্তু মনে মনে, বুঝতে পারলে জিনিসটা? মনে মনে করবে। আচ্ছা, তাহলে cos থিটা কেটে গেল, sin থিটা কেটে গেল। তাহলে cos থিটা উপরে sin থিটা sin যোগ করলে কত হবে? 2 sin থিটা। আর এটা করলে কত হবে? 2 cos থিটা। 7 থেকে 7 এর সঙ্গে 1 যোগ করলে 8, 6। এটা কেটে। তাহলে কত হবে দেখো? হচ্ছে এখানে sin থিটা বাই cos থিটা কত হবে? tan থিটা সমান সমান 8/6। সরাসরি করলে কত হবে? 4/4, এটা 3। তাহলে এটা কত হবে? tan থিটা কত হবে? 4/3। আচ্ছা, এটা একটু ভুল আছে, বুঝেছো? এটা হবে tan থিটা এর মান কত। কিছু কিছু ভুল আছে, একটু দেখে নেবে। এটা মান হতো, এটা হতো যে tan থিটা মান কত। এটা কত? 4/3। তাহলে এরকম করতে পারো, 1/1/3 লিখলেও হবে। 1/1/3। অতএব tan থিটা কত হবে? 1/1/3। উপরে বড় সংখ্যা থাকলে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আজকে মাত্র 11টা অঙ্ক হয়েছে, আর দুটো অঙ্ক বোধহয় এই হিসাবে দিলাম তোমাদের, তাই না? বা 12টা অঙ্ক হয়তো হয়েছিল ওটা। তো আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। পরের দিন এরকম আরো 11টা বা 12টা বা 15টা অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে বলো যে দাদা বা স্যার এখানে অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে? আর যদি কোনো চ্যাপ্টার মনে হয়, কোনো একটা চ্যাপ্টার করালে বা সাজেশন দিলে তোমাদের ভালো হয়, সেটাও তোমরা আমাকে বলো। তোমার করণীয় কিন্তু সাজেশন আমি দিয়েছি। ত্রিকোণমিতির চ্যাপ্টার আমি করাচ্ছি, এরপরে আমি হাইট এন্ড ডিস্টেন্স দেবো। এরপরেও যদি মনে হয় যে কোনো কিছু সাজেশন দিলে তোমাদের ভালো, সেটা আমাকে বলো। আর যদি কোনো অঙ্ক করিয়ে দিতে হয়, সেটা আমাকে বলো। ঠিক আছে? তোমাদের এরপরে আমি ভাবছি টেস্ট পেপারটা সলভিং করাবো প্রত্যেকটা ক্লাসে, টেস্ট পেপার এবিটিএ। হ্যাঁ, অঙ্কের বিষয়গুলো, অঙ্ক বা ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞান, এগুলো ধরে ধরে করাবো। একটু সময় লাগছে আমার, ঠিক আছে, কিন্তু একটু গুছিয়ে নিয়ে আমি টেস্ট পেপার তোমাদের করাবো। এছাড়া যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে। তো আজকে এখানেই শেষ করছি ক্লাসটা। কেমন লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে? যাতে তারাও দেখতে পারে। ঠিক আছে? আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে, একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। ঠিক আছে? টাটা। আজকের মতো শুভরাত্রি। পরের ক্লাসে দেখা হচ্ছে।